গল্পকথকে সবাইকে স্বাগত। আজকে পাঠ করে শোনাচ্ছি বেঙ্গল পাবলিশার্স কর্তৃক প্রকাশিত বনফুলের শ্রেষ্ঠ গল্প থেকে আরেকটি অপূর্ব সৃষ্টি। গল্পের নাম যুগল স্বপ্ন। সুধীর এসেছে। তার হাতে একটা ফুলশুদ্ধ রজনীগন্ধার ডাঁটা, চোখে মুখে হাসি। তার সমস্ত মন যেন পাখা মেলে উঠতে চাইছে। সুধীর এসেই বলল, হাসি, আজ একটা ভারী সুখবর আছে। কি দেবে বলো? তা না হলে বলবো না। হাসি বলল, বলুন না, কি কি দেবে বলো আমাকে। কি আর দিতে পারি আমি? আচ্ছা, আপনার রুমালে একটা বেশ সুন্দর এমব্রয়ডারি করে দেব। চমৎকার প্যাটার্ন পেয়েছি একটা। না, ওতে আমি রাজি নই। তবে কি চাই আপনার? চকলেট আছে, দিতে পারি। আমি কি কচি খোকা নাকি চকলেটে তুষ্ট হব? হাসি হেসে ফেলল, বলল, তাহলে শুনতে চাই না, যান। এমব্রয়ডারি করে দেব বললাম, চকলেট দিতে চাইলাম, তাতে যখন আপনার। সুধীর বলল, চললাম তাহলে। একটা জিনিস পেলে বলতে পারি, সেই যে সেদিন যা চেয়েছিলাম। বলে সে অর্থপূর্ণ দৃষ্টিতে হাসির পানে চেয়ে হাসল। হাসি হঠাৎ লজ্জা পেয়ে সামলে নিল, বলল, আপনাকে বলেছি, তা হয় না। কিন্তু সুধীরের মুখের দিকে চেয়ে সে ভয় পেল। সে শুনল সুধীর বলছে, মনে করেছিলাম খবরটা খুব লঘু হাস্য পরিহাসের মধ্যে দিয়ে প্রকাশ করব, কিন্তু পারলাম না, মাফ করো আমায়। শুনে এলাম তোমার বিয়ে সাঁতরাগাছিতে সেই পাত্রটির সঙ্গে ঠিক হয়ে গেছে। বলে সুধীর চলে গেল। হাসি ডাকলো, সুধীর দা, শুনে যান। সুধীর ফিরে আসেনি। অলকা এসেছে। সেই অলকা যাকে একবার দেখার জন্য অজয় সমস্ত দিন অপেক্ষা করত, কখন সন্ধেবেলায় সে আসবে। অলকা এসে বলছে, আচ্ছা, অজয় দা, ইংরেজিতে পেট বলে কোনো কথা আছে নাকি? অজয় বলল, হ্যাঁ আছে, পেট মানে মাথা। সত্যি? অভিধান খুলে দেখো, পেট মানে মাথা। আমাদের বরুণাদি তাহলে ঠিক বলেছেন তো? অজয় বলল, আচ্ছা, মুন্ডুর ইংরেজি কি বলো তো? অলকা মিটিমিটি তাকিয়ে বলল, হেড। হেডের মানেও তো মাথা। অজয় হেসে বলল, এই বুঝি তোমার বাংলা ভাষার জ্ঞান? মাথা আর মুন্ডু বুঝি একই বস্তু? অলকা হেসে বলল, তফাৎ কি? অজয় গম্ভীরভাবে বলল, তোমার সঙ্গে আর ওই পাঁচি ধোপানিটার সঙ্গে কোনো তফাৎ নেই তাহলে বলো? দুজনেই তো মেয়ে মানুষ। অলকা জিজ্ঞাসা করল, পাঁচি ধোপানিটা কে? ওই যে তোমাদের গলিটার মোড়ে একজন ধোপার মেয়ে আছে, কম বয়স, তোমার বয়সেই হবে। অলকা বক্র হাসি হেসে বলল, আজকাল অজয়দা দেখছি সমস্ত জিনিসই বেশ পুঙ্খানুপুঙ্খ রূপে দেখতে আরম্ভ করেছেন, ধূপানি পর্যন্ত বাদ পড়ে না। অজয় বলল, নিশ্চয়, নিজের জিনিসটা যে ভালো সেটা যাচাই করে দেখে নিতে হবে না? কি আপনার নিজের জিনিস? আছে একজন। অলকা হঠাৎ অন্যমনস্ক হয়ে পাশের টেবিলটা গোছাতে লাগলো। অজয় জানলা দিয়ে অকারণে বাইরের দিকে চেয়ে রইল। দুটো স্বপ্ন দুজনে দেখছে, অত্যন্ত ঘনিষ্ঠভাবে। দুজন পাশাপাশি শুয়ে আছে। হাসির হাতখানা অজয়ের বুকের উপর। হাসি ও অজয় স্বামী স্ত্রী। যুগল স্বপ্ন গল্পটি এখানেই শেষ হলো। লেখক
দুটো প্রেক্ষাপটকে তুলে ধরে আবার অদ্ভুতভাবে কি সুন্দর মিলিয়ে দিয়েছেন। ছোট গল্পের সার্থকতা এখানেই এই বনফুলের লেখনীতে ফুটে উঠেছে। কেমন লাগলো আমার গল্প পাঠ? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এখনো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।